গত কয়েকদিন ধরেই মহাকাশ স্বপ্নে যথাক্রমে বিভোর ও ঘোরে ছিল রাষ্ট্রগুলো। ইরান ছিল বিভোর, পশ্চিমারা ছিল ঘোরে, অথবা ইরান ছিল সুস্বপ্নে, পশ্চিমারা দুঃস্বপ্নে। এসবের আরেকটি বাস্তবায়ন ঘটল আজ সকালে। নিজের তৈরি স্যাটেলাইট নাহিদ-2 সফল উৎক্ষেপণে দাবি করছে তেহরান। রাশিয়ার অন্যতম মহাকাশ উৎক্ষেপণ স্থান ভস্তোচনি কসমোড্রোম থেকে রুশ রকেট সোয়ুজে করে মহাকাশে কক্ষপথে পাঠানো হয় নাহিদ-2। বলা হচ্ছে 5 বছরের জন্য এটাকে কক্ষপথে পাঠানো হচ্ছে। ইরানের ওই স্যাটেলাইটের সাথে রুশ স্যাটেলাইট দ্বয় আয়নোস্ফেরা M3 ও আয়নোস্ফেরা M4কেও পাঠানো হয় একই সাথে। কৌতূহল উদ্দীপক বিষয় হচ্ছে বিভিন্ন দেশের আরও 18টি স্যাটেলাইট সোয়ুজের বহরে অংশ নেয়। সংবাদ মাধ্যমগুলো বলছে রুশ রকেট সোয়ুজের মাধ্যমে নাহিদ-2 স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশ মঞ্চে আরেকটি দারুণ পরিবেশনা করল ইরান। এর আগেও সোয়ুজে করে ইরানি স্যাটেলাইট খায়াম, পার্স-1 ও হদহদ মহাকাশে পাঠানো হয়। মহাকাশের নিজস্ব বৈশিষ্ট্য, কক্ষপথের পরিবর্তন, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি সব মিলে স্যাটেলাইটের আয়ু কমে। এইসব বিবেচনায় নাহিদ-2কে সেভাবেই নানাভাবে উপযুক্ত করে বানানো হয়েছে। বিশেষ করে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটি প্রয়োজনীয় সমন্বয়ের কাজটি করতে পারবে দীর্ঘদিন টিকে থাকতে। ইরানিয়ান স্পেস এজেন্সি ও ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে নাহিদ-2 নির্মাণ করেছে। বলা হচ্ছে এই স্যাটেলাইটের নকশা ও নির্মাণ সব ইরানেই হয়েছে। এর কিছু অনন্য বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, যেমন হট গ্যাস থ্রাস্টার্স, কম্পোজিট ফিউয়েল ট্যাঙ্ক, হাই প্রেশার ভেলভস এবং প্রিসিশন কন্ট্রোল থ্রাস্টার্স। নিজের তৈরি এমন লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত করা হয়েছে নাহিদ-2তে, যাতে করে এর নির্ধারিত আয়ু ফুরানোর আগে ব্যাটারি নিজে থেকেই চার্জড হবে। চমকপ্রদ বিষয় হচ্ছে এই যন্ত্রাংশ ও সরঞ্জামগুলো আন্তর্জাতিক বাজারে একেবারে দুর্লভ। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে এইসব জিনিস ইরান নিজেই নিজ দেশে তৈরি করেছে। গত 21শে জুলাই মহাকাশের স্যাটেলাইট উৎক্ষেপণ করে আরেকটি রাজনৈতিক বার্তা দেয় তেহরান। দেশটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কাসেদ নামের উৎক্ষেপণযান ব্যবহার করে উপকক্ষপথে সফলভাবে একটি স্যাটেলাইট পাঠায়। পরীক্ষামূলক হলেও এক্ষেত্রে নিজেকে সফল বলে দাবি করে তেহরান। ইরান দাবি করছে তাদের মহাকাশ গবেষণার অংশ হিসেবেই এই সব উৎক্ষেপণ, কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটি প্রকৃতপক্ষে সামরিক কৌশলেরই অনুষঙ্গ। সমালোচকদের ভাষ্যমতে ইরান এই উৎক্ষেপণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা এখনও বহাল রয়েছে দেশটির। এমনকি বিকল্প পথে তারা শক্তি ধরে রাখার চেষ্টাও করছে। বিশেষজ্ঞদের মতে একই প্রযুক্তিতে স্যাটেলাইট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব। তাদের ভাষায় প্রতিটি মহাকাশ উৎক্ষেপণই দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ায়।